হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা ইউটিউব থেকে টাকা উপার্জন করি বা ইউটিউব মনিটাইজেশনের মাধ্যমে টাকা উপার্জন করি অথবা গুগল এক্সচেঞ্জের মাধ্যমে টাকা ইনকাম করে থাকি, তারা কিন্তু ইউটিউব চ্যানেলে গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্টে অথবা ইমেলের মাধ্যমে এরকম একটি নোটিফিকেশন পেয়ে থাকেন। সেখানে বলা হচ্ছে ইউএস ট্যাক্স ইনফো যেটা আছে সেটাকে আপনি রিসাবমিট অথবা সাবমিট করার জন্য এই নোটিফিকেশনটা আসার পরে একটা ডেট থাকবে। এই ডেটের ভিতরে আপনি আপনার 3 সার্টিফিকেট সাবমিট করতে হবে। যদি না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট বোল্ড করে রাখা হতে পারে। আশা করি বুঝতে পারছেন। সো বেশি কথা না বাড়িয়ে এই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করার জন্য আমি প্রথমেই আমার গুগল এক্সচেঞ্জ অ্যাকাউন্টটা ওপেন করে নিব। ওপেন করার পর এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে আসার পর পেমেন্টসে ক্লিক করবেন, তারপর পেমেন্টস ইনফোতে ক্লিক করবেন। এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিংস, নিচে ম্যানেজ সেটিংসে ক্লিক করবেন। ম্যানেজ ট্যাক্স ইনফো এখানে ক্লিক করেন। শো ট্যাক্স ডিটেলস এখানে ক্লিক করেন। তারপর সাবমিট নিউ ফর্ম এখানে ক্লিক করেন। তারপর স্টার্ট নিউ ফর্ম এখানে ক্লিক করেন। এখানে আপনার অ্যাডসেন্স গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করবেন। সাইন ইন করার পর এখানে দুইটি অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে নন ইন্ডিভিজুয়াল। আপনি যদি কোম্পানি হয়ে থাকেন তাহলে নন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম। এখানে বলতেছে আপনি কি আমেরিকান সিটিজেন। আপনি যদি আমেরিকান সিটিজেন হন তাহলে ইয়েস দিবেন, আর না হলে নো দিবেন। আমি নো দিলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন সিলেক্ট W8 ট্যাক্স ফ্রম টাইপ। এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে, একটা হচ্ছে W8BEN আরেকটা হচ্ছে W8ECI। প্রথমটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যারা তাদের জন্য, দ্বিতীয়টা হচ্ছে নন ইন্ডিভিজুয়াল যারা তাদের জন্য। আমি যেহেতু ইন্ডিভিজুয়াল তাই আমি প্রথমটা সিলেক্ট করব। তারপর নেক্সটে ক্লিক করব। এরকম একটি পেজে নিয়ে আসবে। তারপর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, তারপর নিচের দিকে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, যেটা আপনি বাংলাদেশের ইটিন হিসাবে ধরে নিতে পারেন। এই ট্যাক্স নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজে নিয়ে আসবে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে বলতেছে আপনাকে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার জন্য আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী অথবা পাসপোর্ট অনুযায়ী যে তথ্যগুলো আছে এখানে বসিয়ে দিবেন। প্রথমেই দিবেন গ্রাম, তারপর পোস্ট অফিস, তারপর থানা, তারপর জেলা, তারপর পোস্টাল কোড দিবেন। দেওয়ার পর সবগুলা কিন্তু প্রপারলি দিবেন, কোনো ভুল করা যাবে না। তারপর নিচের দিকে আসবেন। এরপরে হচ্ছে মেলিং অ্যাড্রেস, আপনি যে জায়গায় বর্তমানে বসবাস করেন এই জায়গার সবগুলো অ্যাড্রেস দিয়ে দিবেন, এই জায়গার পোস্টাল কোডটাও দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে বলতেছে আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট অফ উইথ হোল্ডিং আন্ডার এ ট্যাক্স ট্রিটি। এখানে ইয়েস দিয়ে দিবেন। আমরা যেহেতু ট্যাক্স কান্ট্রির আন্ডারে আছি এখানে টিক চিহ্ন দিয়ে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। সো বাংলাদেশ সিলেক্ট করার কারণে আপনার যে ট্যাক্স টিটিটা এটা অনেক রিডিউস হয়ে যাবে। কতটা রিডিউস হবে এটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন স্পেশাল রেট, এটাও আপনাকে কমপ্লিট করতে হবে। এখানে টিক মার্ক করে দিবেন। প্যারাগ্রাফ 12-এর 2 সিলেক্ট করব, তারপর আমরা 10 রিডিউস সিলেক্ট করে দিব। তারপর এখানে টিক মার্ক করে দিব। তারপর একটু নিচের দিকে আসব, নিচে তারপর সার্ভিস অর আদার বিজনেস এটার মধ্যে টিক মার্ক করে দিব। তারপর এখানে আমরা প্যারাগ্রাফের 7-এর 1 সিলেক্ট করব, এখানে রিডিউস 0 দিয়ে দিব। এই দুটোটা টিক মার্ক করে দিব। তারপর এখানেও প্যারাগ্রাফের 12-এর 2 দিব, আবার রিডিউস 10 দিয়ে দিব। তারপর নিচে টিক মার্ক করে দিব। তারপর কোথায় কী দিয়েছেন সবগুলো সঠিক কিনা একটু চেক করে নেবেন। চেক হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাক্টিভিটিস ইউএস এখানে নো দিয়ে দিবেন। নো দিয়ে এখানে টিক মার্ক করে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে বলতেছে ট্যাক্স রিপোর্টিং ডকুমেন্টটা আপনি কীভাবে পেতে চাচ্ছেন। আপনি যদি মেইলের মাধ্যমে নিতে চান তাহলে মেইলের মাধ্যমে নিতে পারেন। আমি যেহেতু মেইলের মাধ্যমে নিব না, আমি ডেলিভারি এগ্রিমেন্টের মাধ্যমে নিব। সো আমি গো পেপারলেস ডকুমেন্ট এখানে টিক মার্ক করে দিয়ে আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এখানে আসার পর আপনার ফর্মগুলো দেখে নিতে পারেন। আই কনফার্ম দ্যাট হ্যাভ এ রিভিউড দ্য জেনারেটেড ট্যাক্স ডকুমেন্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ, এটাতে সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে উপরে আপনি যা যা তথ্য দিচ্ছেন সবগুলো একবার চেক করে নেবেন, সবগুলো ঠিকঠাক আছে কিনা, নাই কোনো ভুল থাকলে সংশোধন করে নেবেন। সংশোধন হয়ে গেলে প্রপারলি যখন বুঝবেন যে আপনার কোনো ভুল নেই, সব তথ্য দেওয়া ঠিক আছে, কোনো সমস্যা নাই, তারপর আপনি নিচে আসবেন। নিচে আসার পর নেক্সটে ক্লিক করবেন। এখানে আন্ডার পেনাল্টিজ এখানে টিক মার্ক করে দিবেন। তারপর এটাতে টিক মার্ক করবেন। তারপর নিচে আসবেন। নিচে আসার পর নিচে দেখতে পাচ্ছেন ইয়েস আই এম দ্যাট বেনিফিশিয়াল, এখানে টিক মার্ক করবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করার পর আপনার ভোটার আইডি কার্ড অথবা আপনার পাসপোর্ট যেটাই আপলোড করতেছেন আপলোড করে দিবেন। আমি আমারটা করে সাবমিট করে দিলাম। সাবমিট করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ইন প্রোগ্রেস। তারপর গট আইডিতে ক্লিক করবেন। ইন রিভিউ দেখাচ্ছে 1 ঘন্টা পর এভাবে দেখাবে। এখানে বলতেছে আমার ট্যাক্স তথ্য গ্রহণ করা হয়েছে।